একাধিক শ্রীর প্রকল্পের ভারে নুব্জ বাংলা। সমস্ত প্রকল্পে ভিড়ে ঘটা করে সংযোজিত হয়েছে অন্যতম আরেকটি প্রকল্প পথশ্রী, যার জেরে নয়া রাস্তা তৈরি থেকে রাস্তা মেরামতের কাজ হওয়ার স্বপ্নে বিভোর রাজ্যবাসী। কিন্তু এই ঘোর কাটতে বেশি সময় লাগলো না তাদের। পথশ্রী প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া পিচের রাস্তার এখন হতশ্রী দশা। হাতের আঙুলের টানে উঠে আসছে পিচের প্রলেপ। এই চিত্র বাঁকুড়ার শিমলাপালের মাচাতোরা গ্রাম পঞ্চায়েতে শুশুনিয়া মোড় থেকে কাঁসাচড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। এই রাস্তা আমরা চাই না, এই রাস্তা যাতে আর হয় সেটা আমরা চাই। আমাদের কি প্রধান সাহেব দেখতে পান না? উনি তো এই রাস্তা দিয়ে পেরিয়ে যান 3 বেলা। বাঁকুড়ার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের যে পথশ্রী রাস্তা, সেই পথশ্রী রাস্তাকে কটাক্ষ করছেন এলাকার মানুষ। এটা পথশ্রী না পকেটশ্রী? কারণ যেটা দেখাবো যে শুশুনিয়া হইতে যে রাস্তা নির্মাণ হয়েছে প্রায় 2.70 কিলোমিটার যে রাস্তা, প্রায় 1,40,00,000 টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ হলেও সেই রাস্তার কিন্তু পরিস্থিতি এবং হাল একদম বেহাল। যেমন মাছের আঁশ ছাড়ালে যে আঁশ উঠে যায়, সেরকম কিন্তু এই রাস্তা যেখানে যত্র করা হলে কিন্তু সেই রাস্তা উঠে যাচ্ছে। গ্রামীণ এলাকায় নতুন রাস্তা তৈরি এবং মেরামতের জন্য পথশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত এলাকা জুড়ে চলছে নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের কাজ। সেই মতো জেলা পরিষদের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পের আওতায় বাঁকুড়া মাচাতোরা গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তা তৈরি হয়। তবে বর্তমানে এর চরম দুর্দশা দেখে পথশ্রীকে পকেটশ্রী বলে শাসক দলকে সরাসরি কটাক্ষ এলাকাবাসীর। ওই নম্বর রাস্তা পুরো খুঁড়ে টোটাল রাস্তা বেড থেকে নির্মাণ করা হোক। রাস্তা টিকবে বলে মনে হয় না? রাস্তা একদমই টিকবে না। এটা কোনো এক মাসও হয়নি, রাস্তার কাজ শেষ হয়েছে, এখনই রাস্তায় গিটি উঠে গেছে, আর পিচ যেখানে তাও সেখানে উঠে যাচ্ছে। পথশ্রী না পকেটশ্রী? এটা পকেটশ্রী হয়েছে, এটা পথশ্রী হয়নি। এখন রাস্তাটা যা চলছে তা আজ উঠে যাচ্ছে, ইয়াতে কি হবে, গাড়ি ফাড়ি চলাচল হবে আমরা বুঝতে পারছি না। গোটা বিষয় খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন বাঁকুড়া তৃণমূল জেলা পরিষদের সদস্য মমতা সিংহ মহাপাত্র। এটা আমি শুনেছি, আর এ নিয়ে আমি আপনাদেরকে বলেওছি। আমরা এডিএম জেডবি কে বলেছি, সভাধিপতি ম্যাডামকে বলেছি, আমাদের সত্যিকারের যদি এটা নিম্নমানের কাজ হয় আমরা তার তদন্ত করব। এদিকে এই ঘটনায় শাসক দলকে এক হাত নেন স্থানীয় বিজেপি নেতা অলোক মহান্তি। যদিও এটা মমতা বন্দ্যোপাধ্যায় নামটা পাল্টে কেন্দ্র সরকারের প্রকল্পের নাম পাল্টে বলছেন পথশ্রী, তো যেখানে যত যা রাস্তা হয়েছে সব জায়গার অবস্থা একই। এর কারণটা অন্য কিছু না। ধরুন একটা জায়গায় কোনো 1 কোটি টাকার প্রজেক্ট হলো রাস্তা সাপোজ, তো সেখানে আগেই দেখা যাচ্ছে যে 40 লাখ টাকা কিন্তু ওই তৃণমূল সরকারের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের পকেটে চলে যাচ্ছে। তাহলে 1 কোটি টাকার রাস্তা যদি 60 লাখ টাকায় করতে হয়, তারপরে স্থানীয় লেভেলে কিছু ব্যাপার স্যাপার থাকে, তাহলে কোনোভাবেই সেই রাস্তাটা ভালো হওয়া সম্ভব নয়। হয়তো সামান্য বৃষ্টি হলে কিন্তু এই রাস্তা আবার ধুয়ে যাবে এবং যে রাস্তা যত্রতত্র কিন্তু ভেঙে পড়বে। তাই তারা চাইছে অবিলম্বে তদন্ত হোক এবং তদন্ত করে সঠিকভাবে এই রাস্তা নির্মাণ করা হোক। নচেত কিন্তু যে রাস্তা নির্মাণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করলো, সেই টাকা যাচ্ছে কোথায়? সেই টাকা কি তাহলে শাসক দলের নেতা নেত্রী তাদের পকেটশ্রী হচ্ছে? সেখানেই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। বাঁকুড়ার মাচাতোড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।